এটা আস্তে আস্তে অপুটট লয়। সুন্দর তালি, ছোট তালি। এই বাংলাদেশের আধুনিক সাংবাদিকতায় আধুনিক যে টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, এই পথ চলায় এনটিভিকে একটি পথিকৃত চ্যানেল বললে কোনোভাবেই অত্যুক্তি হবে না। তা আমি 22 বছরে পদার্পণ করেছে, আমি আশাবাদ ব্যক্ত করছি এই চ্যানেলটি তার সাফল্য উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতেও এইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ ও রুচিশীল বিনোদনের মাধ্যমে আমাদের সকলকে বিনোদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখন এনটিভি কিন্তু একটি মূলধারার সংবাদ চ্যানেল, যেখানে আমরা আমি বিশেষ করে অনেক নিউজের জন্য অথেন্টিকভাবে এনটিভির কথা ভাবি। এনটিভি কোনো নিউজ যদি একাধিক চ্যানেলে কোনো অথেন্টিকের কথা আসে তখন হয়তো এনটিভির কথা। তো এইটা আসলে একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে তৈরি হয়েছে। সো এইটা হচ্ছে এনটিভির সবচাইতে বড় একটা শক্ত জায়গা, যে তারা যেটা বলে যে সময়ের সাথে আগামীর পথে, অর্থাৎ সময়ের সাথে সাথে তারা আগামীকেও তৈরি করছে। এই 22 বছরে আবারও তাদের সামনে কামনা করি। যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত, একজন যদি করতে যায় আর একজন আরেকজন যদি করতে আসি, আমার পাশে কেউ নেই, আমি আপনার জায়গায় 2 তলা 3 তলা বিল্ডিং, প্রেস ক্লাব, কোনো জায়গায় আমাদের কিন্তু বাধা নেই। এই একটা জায়গায় সালাম ও শুভেচ্ছা নেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশে তার পরিচিতি আপনারাই বলবেন, আমরা তো আর সেই চলাটার জন্য কাজে এখানে এই যে রাস্তার ধারে যে জায়গা একই দিন সপ্ত এলাকা এখানে কি এই জন্মদিন সর্বোচ্চ সংখ্যক সুমন সাহেবকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই এনটিভির 22 বছরের তোমার জায়গাগুলি আরো কিভাবে আমি ভালো করতে পারি সেই অথেন্টিক ভাবে এনটিভির কথা ভাবি। এনটিভি এই পর্যায়ে আসলে ধাপে ধাপে এনটিভি পর্যন্ত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাধ্যমেই বাংলাদেশে একটি জনপ্রিয় আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো সংবাদ, তার নিরপেক্ষ সংবাদ, আমরা এনটিভির যেন আরো সাফল্য কামনা করি। জন্মদিনের অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? ফোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে কোন গানে ফিরেন না আব্বা মেরে আব্বা। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইও ভাই।
ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।